আমার আজকে রান্নাবান্না আজকে কি রান্না করছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনে। আর আমি রয়েছি স্নিগ্ধা প্রতিদিনের মতো আপনাদের সাথে। এই যে এখানে চিচিঙ্গা ভাজি করে নিয়েছি, আর চিচিঙ্গা ভাজিটা করছি হচ্ছে ডিম দিয়ে। এই রেসিপি তো আমি অনেকবারই আপনাদেরকে দেখিয়েছি। আর এই যে মাছ ভেজে নিচ্ছি, মাছটা রান্না করব হচ্ছে কচুমুখী পুঁইশাক দিয়ে। তো এই জন্য আগে মাছটাকে সুন্দর করে একটু ফ্রাই করে নিচ্ছি এই মাছ ভাজিটা দিয়ে। তারপরে এই যে কচুমুখী কেটে নিয়েছি, কচুমুখী কিন্তু আমি একটু পানিতে ভিজিয়ে রাখি, তাহলে কচুমুখির যে কষ বা অনেক সময় দেখা যায় যে কচুমুখিটা কিন্তু কালো হয়ে যায়। এই জন্য এটা আপনাদের জন্য একটা টিপস, কচুমুখিটা পানিতে এভাবে ভিজিয়ে রাখলে এটার যে পিচ্ছিল ভাব থাকে সেটাও কেটে যায় আর কালোও হবে না। আর এই যে পুঁইশাক একটু কেটে নিয়েছি, কচুমুখিটা দিয়ে রান্না করব। কচুমুখির সাথে পুঁইশাক দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ মজার হয়। আর এই যে এখানে চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছগুলোকে কেটে বেছে নিচ্ছি। সবগুলো অবশ্য এখনও বাছা হয়নি। এই যে একে একে চিংড়ি মাছগুলোকে বেছে নিচ্ছি, চিংড়ি মাছগুলোকে ভুনা করব। এই যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, অনেকে খোসা সহ চিংড়িও রাখেন, আমি মাঝে মাঝে খোসা সহও রাখি, আবার দেখা যায় খোসা ছাড়িয়েও রান্না করি। তো আর এই যে এখানে ডিমের কোরমা একটু রান্না করব, ডিমটা এই জন্য সিদ্ধ করে নিয়েছি। এদিকে এই যে প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে আছে একটু কুমড়া শাক, একটু ডাঁটা শাক, এগুলো হচ্ছে ছাদ বাগানের বিভিন্ন পাঁচমিশালি শাক আর কি। এটা রান্না করব হচ্ছে রসুন দিয়ে, পেঁয়াজ রসুন কাঁচামরিচ ফালি করে দিয়ে এই শাকটা বাগার দিব। আর এই শাকটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এই যে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি, আদা রসুন বাটা সব কিছু বের করে নিয়েছি। আর তারপরে এই যে কচুমুখিটা প্রথমে কষিয়ে নিচ্ছি, যখন একটু হালকা কষানো হয়ে গেছে তখন এর সাথে অ্যাড করে দিয়েছি এই যে পুঁইশাকের পাতা। অনেকে হয়তো এভাবে খান, আবার যারা খান না তারা কিন্তু এভাবে খেয়ে দেখতে পারেন। আর এই কচুমুখিটা ইলিশ মাছ হোক, চিংড়ি মাছ বা অন্য যে কোনো মাছ দিয়েই আপনারা খেতে পারেন। আর এই যে ডাল রান্না হয়ে গেছে, আমার একেবারে প্রতিদিনের কমন মেনু ডাল। আর আমার আজকে ডালটা রান্না করেছি হচ্ছে চালতা দিয়ে। আপনারা কেউ কি কখনো খেয়েছেন কি না এভাবে জানি না। ডাল বাগার হয়ে গেছে, এই যে শুকনো মরিচ পেঁয়াজ রসুন দিয়ে ডাল বাগার দিয়েছি, আর এই যে চালতা এভাবে ছোট ছোট করে কেটে ডালের সাথে দিয়েছি। আর আমি কিন্তু ডাল বিভিন্নভাবে রান্না করি, টমেটো দিয়ে যখন টমেটোর সিজন ডাল রান্না করি, আম দিয়ে ডাল রান্না করি, যখন জলপাইয়ের সিজন আসবে তখনও জলপাই দিয়েও ডাল রান্না করি। আর যেহেতু কুমিল্লা অঞ্চলে একটু টক খাওয়ার প্রবণতা আছে, তো ডালের সাথেও এই জিনিসগুলো দিলে কিন্তু খেতে মন্দ লাগে না, আপনারা খেয়ে দেখতে পারেন। আর এই যে চিংড়ি মাছটা ভুনা করব, তো চিংড়ি মাছটা আগে একটু ভেজে নিচ্ছি। অনেকে চিংড়ি মাছ না ভেজেও রান্না করেন, তবে আমি একটু চিংড়ি মাছটা ভেজে তারপরে ভুনা করি, তাহলে দেখা যায় যে ঘ্রাণটা খুব সুন্দর আসে। আর এই যে ডিমটা কোরমা রান্না করব আজকে, তো সেই জন্য মশলা কষিয়ে নিয়েছি। তো ডিম তো দেখা যায় ভুনা খাওয়া হয়, বিভিন্ন রকমের খাওয়া হয়, তো এই জন্য আজকে ভাবলাম একটু কোরমা রান্না করি। তো সেই জন্য ডিমের কোরমাটা রান্না করে নিলাম। আর এই যে কয়েকটি কাঁচামরিচও দিয়ে দিয়েছি সাথে। আর এদিকে হচ্ছে এই যে চিংড়ির মশলাটা কষিয়ে নিয়েছি, এখন চিংড়ি মাছটা দিয়ে দিব। এই তো মোটামুটি এগুলাই ছিল আমার আজকের রান্নার আয়োজন। তো কেমন লাগছে আমার ভিডিও বা কেমন লাগে আপনারা কমেন্ট করছেন বা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।